এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। আমার মনে হয় যে কোনো মানুষের জন্য এটা মেনে নেওয়াটা কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। এই পরিমাণ জেনোসাইড আসলে মেনে নেওয়া যায় না। আর আমাদের ছাত্ররা আমাদের সম্পদ, ওরা আমাদের নেক্সট জেনারেশন, ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশনস, ওদের স্মার্টনেস, এই এতগুলো মেধা এভাবে ঝরে যাবে, এত রক্ত রাস্তায় থাকবে, রাজপথে থাকবে, এটা আনএক্সপেক্টেড। এটা আসলে একজন দেশের সাধারণ জনগণ হিসেবে, নাগরিক হিসেবে এটা একদমই মেনে নেওয়া যায় না। আমরা মূলত সকল মানুষের সঙ্গে সমাজের পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে, তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। কারণ আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না। এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না। যেই দিন প্রথম গুলি চলেছে সেই দিন থেকে আজকে পর্যন্ত শান্তিতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। কারণ ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। পুলিশ ভাইদেরকে, কারণ তারা আমাদের সাথে আজকে এসে নেগোশিয়েট করেছে ভদ্রভাবে, আমাদেরকে মানবিক মর্যাদা দিয়েছে। নাগরিক হিসেবে আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন। এইটা একটা ভালো দিক। আমরা এইরকম আরো অনেক ভালো দেখতে চাই। এখন আমরা সিদ্ধান্ত নিব পরবর্তী কর্মসূচি। এখন আমরা সিদ্ধান্ত নিইনি এবং আমরা যথাসময়ে আপনাদেরকে জানাই দেব।